ঠিক এই মুহূর্তে মিলিয়ে দেখুন আপনার ফেসবুক পেজের অ্যাডমিন আইডিটা এমন কিনা। আমি এখন যেই কথাগুলো বলবো, আমি এখন যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমার আজকের বিষয়ের সাথে আপনার পেজের অ্যাডমিন আইডির এই ক্রাইটেরিয়াগুলো মিলাচ্ছে কিনা। যদি থেকে থাকে, আগে হোক পরে হোক, আপনার পেজের ইনকাম বন্ধ হওয়ার একটা চান্স থেকে থাকতে পারে, অথবা রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকে আমার ভিডিওটা দেখার পর আপনি আপনার পেজের অ্যাডমিন আইডির এই সমস্যাগুলো আছে কিনা, অ্যাডমিন আইডিটা আপনি এভাবে নিরাপদ রেখেছেন কিনা, এভাবে মেনটেনেন্স করছেন কিনা, প্লিজ একটু মিলিয়ে দেখবেন। নতুন পুরাতন অনেকেই আমরা এই ভুলটা করে থাকি। এই ভুলটা আমরা করছি কিনা এই মুহূর্তে, ভুলটা আমি করেছি, আমি সাফার করছি, এই ভুলটা যেন আপনারা কেউ না করেন। সেই জন্য আমার আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে না থাকে, নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন, কিচ্ছু করার নেই। আপনার কাছে আমার ভিডিও যেতেই পারে। যেটা বলছিলাম, স্ক্রিপ্ট করে যাওয়ার আগে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে যাবেন। যাই হোক, যেটা বলছিলাম, এই মুহূর্তে আমার ভিডিওটা দেখার পর আপনি আপনার পেজের অ্যাডমিন আইডির সাথে আমার এই সমস্যাগুলো ম্যাচ হয় কিনা প্লিজ মিলিয়ে দেখবেন। আমার পেজের যেটা অ্যাডমিন আইডি ছিল সেটার আন্ডারে আমার আরও একটা পেজ ছিল। ইভেন ওই পেজটা আমার বিজনেস পেজ। আমার বিজনেস পেজের লিঙ্ক বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে দিতে হতো, কারণ প্রোডাক্টের বিবরণী অথবা উনি প্রোডাক্টের দাম জানতে চাচ্ছেন। আমি প্রোডাক্টের দামটা বারবার না বলে চার্ট ওনার কাছে সেন্ড করার জন্য দিয়েছিলাম। একইভাবে আমার পেজের যেটা অ্যাডমিন আইডি, ওই অ্যাডমিন আইডিটা আমার গ্রুপেরও অ্যাডমিন। একই সঙ্গে আমার অ্যাডমিন আইডিটা প্রফেশনাল মোড অন করা, মানে আমি একটা আইডির উপর ডিপেন্ড করে বিশাল কর্মযজ্ঞ খুলে বসে আছি, যেটা আপনারা করবেন না, কেউই করবেন না। আপনার পেজ যদি মনিটাইজেশন হয়ে যায়, পেজ মনিটাইজেশনের কাছাকাছি পর্যায়ে যেয়ে যায়, পেজটা একটা ক্লিন আইডিতে নেবেন, একদম ক্লিন, যেটা প্রফেশনাল মোড অফ, এবং ওই যেটা অ্যাডমিন আইডি, ওই অ্যাডমিন আইডি থেকে কোথাও খুব একটা অ্যাক্টিভ থাকারও প্রয়োজন নেই। এবার দ্বিতীয় সমস্যা, একই আইডিতে গ্রুপ ছিল, পেজ ছিল, তারপর গ্রুপ মানে দুইটা পেজ ছিল, গ্রুপ ছিল এবং প্রফেশনাল মোড অন করা ছিল। প্রফেশনাল মোড অন করা অফ করার ব্যাপারটা একটু ক্লিয়ার করছি। প্রফেশনাল মোড যদি অফ থাকে তাহলে কিন্তু আপনার আইডিটা নিয়ে ফেসবুকে মাথা ব্যথা একটু কম, আপনার আইডিটা মোটামুটি সুরক্ষিত থাকে। প্রফেশনাল মোড যদি অফ থাকে, যদি আপনার আইডিতে কাজ করতে না চান। আর একই আইডিতে একাধিক পেজ রাখার কারণে যেটা হয়, একটা আইডির আর একটা পেজের যদি রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যায়, ওই আইডিতে যতগুলো পেজ আছে সবগুলো রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যায়। এটা খুব বাজেভাবে সাফার করতে হয়। আর যেই আইডিটা, ওই যে বললাম, যে আইডিটা দিয়ে পেজের অ্যাডমিন, ওটা প্রফেশনাল মোড অফ রাখবেন এবং ওখান থেকে কম অ্যাক্টিভ থাকবেন। ওখান থেকে চেষ্টা করবেন কোনো গ্রুপ ক্রিয়েট না করার, অন্য কোনো পেজ না চালানোর, তাহলে আপনার আইডিটা নিরাপদ থাকবে, পেজটাও নিরাপদ থাকবে। আর যারা যারা এতক্ষণ যে কথাগুলো বলে আসছিলাম, ওই মিস্টেকগুলো করে আসছেন, আশা করছি এখনই ঠিক করে নেবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার দিবেন। একটু লাইকে তো চাই, তাই না? তারপরেও দেখেন কত কষ্ট করে আপনাদের জন্য ইনফরমেশনগুলো কালেক্ট করি। জানি না আপনারা কতটুকু উপকৃত হন, তবে আমি একদম অর্গানিক অথেন্টিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ।